শুধুমাত্র প্রশাসন দিয়ে আমরা এই মাদক নির্মূল করতে পারবো না। নেতাকে নিয়ে যারা গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন। এক বোতল মদ একাই খেয়ে দেশকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন লক্ষ্মীপুর ১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। শুধুমাত্র প্রশাসন দিয়ে আমরা এই মাদক নির্মূল করতে পারবো না। ফেসবুকে এমন ক্যাপশনের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় শাহাদাত হোসেন সেলিম একটি বিছানায় বসে মুঠোফোনে কি যেন দেখছেন। তার পাশে রয়েছেন আরও দুজন ব্যক্তি। তাদের মাঝখানে একটি ট্রেতে মদের বোতল, চানাচুর, গ্লাস ও একটি জগ সদৃশ্য বস্তু রাখা রয়েছে। ফেসবুকে ৭,৫৯,০০০ অনুসারী থাকা জ্যাকব মিল্টন নামের একটি ফেসবুক পেজ থেকে ৭ জুলাই ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়, যিনি নিজে নারী আর মদের আসর বসিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত থাকেন, সেই বিএনপির এমপি শাহাদাত হোসেন সেলিম এখন জনগণকে মাদক নির্মূলের নসিহত দিচ্ছেন। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়েছে। এর মন্তব্যগুলো পর্যালোচনা দেখা যায় অনেক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকেও ছবিটি ব্যবহার করে দাবি করা হয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম মদ্যপান করছেন। তবে গত ৫ জুলাই ঢাকার দৈনিক বর্তমান বাংলা ও লক্ষ্মীপুর টিভিতে এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ শিরোনামে প্রতিবেদনে প্রকাশিত হয়। এদিকে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমও ৬ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে আলোচিত ছবিটি নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমার একটা ফেক ছবি ফেসবুকে ঘুরছে। উপজেলা এবং পৌর বিএনপি নির্বিকার। বিএনপির সব অঙ্গ সংগঠন ও প্রশাসন একেবারেই নির্বিকার। সবাই ব্যালেন্স করে। ধন্যবাদ সবাইকে। খালি চোখে ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ট্রেতে থাকা মদের বোতলের ভেতরের একটি কাচের গ্লাসের অংশ অস্বাভাবিকভাবে ঢুকে রয়েছে। এমন অসামঞ্জস্য সাধারণত এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবিতে দেখা যায়। যাচাইয়ে ছবিটি 0GBT এআই শনাক্তকারী টুল দিয়ে পরীক্ষা করা হয়। বিশ্লেষণে ছবিটি ডিজিটাল সম্পাদিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। গুগল সিন্থ আইডি এর মাধ্যমে অধিকতর যাচাইয়ের ছবিটি নির্দিষ্ট অংশে ডিজিটাল ওয়াটারমার্কের উপস্থিতি শনাক্ত হয়েছে। সিন্থ আইডি হল গুগলের একটি বিশেষায়িত প্রযুক্তি, যা গুগল এআইয়ের মাধ্যমে তৈরি বা সম্পাদিত কন্টেন্টে সংযোজিত অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করতে ব্যবহৃত হয়। এ বিষয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ভুয়া ছবি তৈরি ও চরিত্র হননের প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের অপপ্রচার বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নিলে রাজনীতিবিদদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। উল্লেখ্য, একসময় বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদের অনুসারী শাহাদাত হোসেন সেলিম ২০০৬ সালে বিএনপি ছেড়ে অলি আহমেদের নেতৃত্বে এলডিবিতে যোগ দেন। পরে কয়েক বছর আগে এলডিবি ভেঙে তিনি অন্যদের নিয়ে আলাদা এলডিবি গঠন করেন। পরে নিজেই এলডিবির একাংশের সভাপতি হন। এ সময় তিনি বিএনপির সাথে জোটে ছিলেন। তার দলের নিবন্ধন না থাকায় ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের আগে তিনি দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। এতে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ এলাকার বিএনপি নেতাকর্মীদের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়। তারপরেও বিএনপির মনোনয়নে ধানের শীষের জোয়ারে তিনি নির্বাচনে বিজয়ী হন। মদ খাওয়ার ভুয়া ছবি ভাইরালের পেছনে স্থানীয় বিএনপির সাথে তার দ্বন্দ্বের প্রকাশ বলেই মনে হচ্ছে। শাহাদাত হোসেন সেলিম ৬ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। আলোচিত ছবিটি নিয়ে পোস্টে তিনি লেখেন, আমার একটা ফেক ছবি ফেসবুকে ঘুরছে। উপজেলা এবং পৌর বিএনপি নির্বিকার। বিএনপির সব অঙ্গ সংগঠন ও প্রশাসন একেবারেই নির্বিকার। সবাই ব্যালেন্স করে। ধন্যবাদ সবাইকে। এ থেকে স্পষ্ট, স্থানীয় বিএনপির সাথে এমপি সেলিমের দূরত্ব রয়েছে। মদ খাওয়ার ভুয়া ছবি তৈরি ও ভাইরালের হয়তো এটাই নেপথ্য কারণ। বাংলার জানালায় জহিরুল ইসলাম।